তো আমরা আজকে পড়ব ক্লাস 12 এর লিমিটের পার্ট। লিমিটের সবকটা ফর্মুলা আমরা পড়ব। তো এটা এই চ্যানেলে, আমাদের যে এই চ্যানেলটা, যেটা বিভিন্ন ভিডিও আসছে এই চ্যানেলে, তো এই চ্যানেলে আমরা ফার্স্ট আজকে একটা ভিডিও বানাচ্ছি লিমিট চ্যাপ্টারটা নিয়ে। তো তোমাদের যদি ভালো লাগে লাইক করো এবং শেয়ার করো এবং ফিডব্যাক অবশ্যই দেবে, কারণ ফিডব্যাক ইজ অলওয়েজ গুড। ঠিক আছে, তো শুরু করা যাক, বেশি না বকে শুরু করছি। ঠিক আছে, তো লিমিটটা জানার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে আমাদের যে ফাংশন কি। কি বললাম? ফাংশন কি? এটা খায় না মাখি, জিনিসটা কি? ফাংশনটা কি আমাদের কাছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে, ফাংশন বলতে গেলে, এটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে কিছু চলরাশি থাকে। চলরাশি কোনগুলো বলি? আমরা অঙ্কে করি না যে এক্স ওয়াই জেড, এগুলো তো এক একটা চলরাশি। এগুলো এক একটা কি চলরাশি। ওকে, তো যখন আমরা কোনো চলরাশি দ্বারা কিছু গঠন করব, যেমন আমি এটা এক্স দিয়ে গঠন করছি, এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স, আচ্ছা এটা বাই এক্স মাইনাস কি 3, তো এটা একটা ফাংশন হয়ে গেল। অথবা আমি যদি, এটা এটা কিন্তু অ্যালজেব্রিক ফাংশন, কারণ এখানে শুধু বীজগাণিতিক, আমরা বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা তৈরি করেছি। অথবা আমি যদি ট্রিগনোমেট্রিক করে করতে চাই, তাহলে আমি কি বলবো? আমি একটা জেড এর ফাংশন করছি, তাহলে সাইন জেড হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফাংশনের বিষয়টা গেল, যে ফাংশনের মোটামুটি। এবার যেহেতু এটা এক্স এর ফাংশন, তো এটাকে আমরা ডেরাইভ করবো কি করে, কিভাবে লিখবো? ফাংশন মানে এফ, তাহলে এফ অফ এক্স সমান এক্স এর এই ফাংশনটা লেখার জন্য আমাকে এইভাবে লিখতে হবে যে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, এবার যদি আমি বলি এই সাইন জেড যে ফাংশনটা লিখলাম, তাহলে এটা কিভাবে লিখবো? এফ অফ জেড, যেহেতু এটা জেড এর অপেক্ষক, তাহলে ফাংশন অফ জেড ইকুয়ালস টু সাইন জেড। লিখে দিলাম, খুব সহজেই লিখে দিলাম। ঠিক আছে, এরপর লিমিটের কিছু বিষয় বুঝো, যে লিমিট জিনিসটা কি। আমি যদি এটা নাম্বার লাইন টানি, ঠিক আছে, আমি ধরলাম এই একটা নাম্বার লাইন টানলাম, তো এই যে নাম্বার লাইনটা আছে, আমি এখানে এই একটা পয়েন্ট পুট করলাম, এই একটা লাইন পুট করলাম, এই একটা লাইন পুট করলাম, এই একটা লাইন পুট করলাম। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 পয়েন্ট, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্ট আমাদের কাছে, এটা এক্স ইকুয়ালস টু 3 পয়েন্ট। এবার আমার কথা হচ্ছে, যদি আমি একটা কোশ্চেন লিখছি, একটা কোশ্চেন লিখছি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু
এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 at x equals to 3। কি বললাম? at x equals to 3। ঠিক আছে, তো এটাকে যদি আমি সলভ করার চেষ্টা করি কি আসবে, চলো করা যাক। এটাকে সলভ করলে প্রথম কথা কি বলেছে, x equals to 3, তাই তো? তাহলে x equals to 3 আমি বসিয়ে দেবো ওতে। বসিয়ে দিলে কি পাবো, put x equals to 3। ঠিক আছে, বসালে আমি পাচ্ছি, তাহলে x এর জায়গায় 3 বসে, তাহলে f of 3 equals to 3 স্কোয়ার মানে কি 9 মাইনাস 9 বাই 3 মাইনাস 3। ওকে, বাই 3 মাইনাস 3। তাহলে ওপরটা কি 0 আর নিচেরটাও 0 হচ্ছে, 9 থেকে 9 বাদ দিলে 0 আর 3 থেকে 3 বাদ দিলে 0। তো 0/0 কি আসবে? একটা লিমিটের কোশ্চেন আসা সম্ভব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটাই করতে হবে যে ওটাকে এক্স টেন্স টু, আমাদেরকে এক্স টেন্স টু 3 নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা করে বাড়িয়ে নিচ্ছি আমি, এক্স ইকুয়ালস টু 4 নিচ্ছি। ঠিক আছে, নাম্বার লাইন আমি একটা করে বাড়ালাম। আচ্ছা যাই হোক, তো এক্স টেন্স টু কি 3 নিতে হবে, মানে এমন করতে হবে যেমন যদি আমি এক্স ইকুয়ালস টু 3 বাঁ সাইডটা চেক করি তাহলে এগুলো তো 2 এর পর যাচ্ছে। আমি যদি এই পয়েন্টটা চেক করি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, বা খুব যে নগণ্য যে পয়েন্টগুলো চেক করি, আমি দেখছি আমি এই পয়েন্টটা চেক করছি, তাহলে এই পয়েন্টটার ভ্যালু আমি ধরলাম এটা 2 এর থেকে একটু বেশি আর 3 থেকে একটু ছোট। তাহলে কত হবে, 2 পয়েন্ট সামথিং 999 ডট ডট ডট। আর আমি যদি এই দিকের পয়েন্টগুলো চেক করি, এই দিকের পয়েন্টগুলো, এই দিকে যে নগণ্য পয়েন্টগুলো, এগুলো এগুলো 3-এর থেকে একটু বড়, আবার 4-এর থেকে অনেক ছোট। আমি হচ্ছে এই পয়েন্টটা আমি চেক করছি, তাহলে এটা হচ্ছে 3.0001, 0000 এরকম সামথিং পয়েন্ট আসবে। ঠিক আছে, তাহলে এই দিকের গুলো হচ্ছে, বাম দিকের গুলো হচ্ছে 2-এর থেকে ছোট, 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট, আর এই দিকের পয়েন্টগুলো 3-এর থেকে বড়, 4-এর থেকে অনেক ছোট। ঠিক আছে, তো এরকম ব্যাপার। তাহলে এইগুলো যদি আমি এখানে বসাই, আমি যদি কোশ্চেনটা এরকম করি, কোশ্চেনটা এখানে যদি এরকম বসাতাম, আমি ফাংশনটার জায়গায় যদি এরকম বসাতাম ভ্যালুগুলো, যে 2.999, আমি বাম দিকেরটা অনুযায়ী চলছি, বাম দিকের ভ্যালুটা বসাচ্ছি, স্কোয়ার -9 বাই এক, আচ্ছা এদিকে আছে 2.999, আরো আছে -3। তাহলে এর যে ভ্যালুটা আসতো, এটা আমাদের কাছে কিন্তু সংজ্ঞাত ভ্যালু হতো, মানে যার একটা মান আমরা বিবেচনা করতে পারবো। অসীম কোনো মান আসবে না, সংজ্ঞাত একটা মান, সংজ্ঞাত একটা মান আসবে। ঠিক আছে, এটা তো সংজ্ঞাত আসতো। তার সাথে যদি এরকম ভ্যালুটা আমি নিতাম, যে আমি যদি ডান দিকের সাইডে ভ্যালুটা নিতাম 3.000001, এটা আমি স্কোয়ার নেবো, মাইনাস এদিকে 9 বাই 3.0001 -3। এর যে ভ্যালুটা আসতো এটা কখনোই হ্যাঁ এটাও সংজ্ঞাত হবে,
কারণ আমি কি বড় ভ্যালু নিচ্ছি, হয় বড় নিচ্ছি একটু, হয় ছোট নিচ্ছি, তাহলে এই ভ্যালুটা কি সংজ্ঞাত আসবে। ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম হবে যে এইগুলো আমরা যদি ক্যালকুলেশন করি, এইগুলো যদি আমরা ক্যালকুলেটরে ইউজ করি, পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউ নেই। দেন প্রবলেম হবে। সো এর জায়গায় অসংজ্ঞাত অসংজ্ঞাত ভ্যালুটাকে সংজ্ঞাত ভ্যালুতে পরিণত করতে হবে। সংজ্ঞাত ভ্যালুতে পরিণত করতে হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে কথা। তাহলে যদি কোশ্চেনটা অসংজ্ঞাতকে সংজ্ঞাত করতে হয়, তাহলে যদি এরকম কোশ্চেনটা হয় যে লিমিট অফ, এখানে এক্স ইকুয়াল টু 3 ছিল, যাতে অসংজ্ঞাত হয়ে যাচ্ছিল, তাই ওটা না লিখে লিমিট অফ, লিমিট চিহ্ন দিয়ে একটা লিমিটে রেখে এক্স এর ভ্যালুটা টেন্স টু 3, টেন্স টু 3 এর মানে হচ্ছে 3-এর কাছাকাছি কোনো একটা মান নেব। তাহলে এফ অফ এক্স, এফ অফ এক্স, এটার ভ্যালুটা কি ছিল, এটা সমান সমান, এটা সমান সমান ছিল লিমিট অফ এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার -9 বাই এক্স -3। তাহলে অসংজ্ঞাতকে সংজ্ঞাত করতে হবে। সংজ্ঞাত অসংজ্ঞাতকে সংজ্ঞাত করার জন্য বিভিন্ন নিয়ম আছে, মিডিল টার্ম ফ্যাক্টর, বিভিন্ন সূত্র, যা দ্বিঘাত করণী, বিভিন্নভাবে এটা করা যায়। তাহলে যদি সূত্র পড়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আইডেন্টিটি ইউজ হবে। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু 3, লিমিট অফ এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার -3 স্কোয়ার -3 স্কোয়ার, নিচে এক্স -3, নিচে এক্স -3, এরপর সমান সমান লিমিট অফ এক্স টেন্স টু 3
তাহলে এটাকে যদি আইডেন্টিটিটা ফেলা হয় তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস তিন ইন্টু এক্স মাইনাস তিন। আর এদিকে আমি নিচে পাচ্ছি এক্স মাইনাস থ্রি, নিচে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস থ্রি। তাহলে যদি এইটা কেটে দিই এক্স মাইনাস থ্রি আর এদিকে এক্স মাইনাস থ্রিটা কেটে দিই, তাহলে শুধু পড়ে থাকছে এক্স প্লাস থ্রি। তাহলে এবার লিমিটের ভ্যালুটা আমি বসাতে পারবো। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু থ্রি এক্স প্লাস থ্রি এক্স এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তিন, তাহলে তিন প্লাস তিন, তাহলে ভ্যালুটা হচ্ছে ছয়। যদি তিনের কাছাকাছি ভ্যালু নিতাম তাহলে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যেত। তাই এরকম নিয়মটা হচ্ছে অসংজ্ঞাতকে সংজ্ঞাত করে লিমিটের ভ্যালুটাকে বার করতে হবে। তার প্রসেসগুলো কি? তার প্রসেসগুলো হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, তারপর সূত্র, দ্বিঘাত করণী, ওকে। নেক্সট হচ্ছে আচ্ছা কিছু সূত্র লিমিটে। লিমিটে যে লিমিটে যে সূত্রগুলো হয়, প্রত্যেকটা যে সূত্র আছে, অনেকগুলি সূত্র আছে লিমিটের। যে সব সূত্রের কথা বলি, প্রথমে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স। তাহলে এক্স এর জায়গায় যদি জিরো বসাই, সাইন জিরো তো জিরোই হচ্ছে। লিমিট অফ এক্স টেন্স টু জিরো কস এক্স, কস এক্স এর জায়গায় যদি জিরো পুট করি তাহলে ভ্যালুটা কস জিরোর ভ্যালু ওয়ান হয়। লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন জিরো, আর এখানে জিরো। আচ্ছা হ্যাঁ, লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা কিন্তু ওয়ান হয়। ওটা সমান সমান লেখা যায় লিমিট অফ এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স, এটাও কিন্তু ওয়ান হয়। লিমিট অফ এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্সও ওয়ান হয়। আর লিমিট অফ এক্স টেন্স টু জিরো এক্স বাই ট্যান এক্স, এটাও ওয়ান হয়। তার পরবর্তী সূত্র যেটা আছে লিমিট অফ এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স, এটা জিরো হবে। আবার যদি ইনভার্সের সাইনের সূত্রটা দেখি, লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটাও এটা ওয়ান হবে। আবার যদি উল্টে দিই লিমিট অফ এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন ইনভার্স এক্স, সেটাও ওয়ান হবে। ট্যানের ক্ষেত্রে আমি যদি দেখি লিমিট অফ ট্যান এক্স টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্স বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। আর লিমিট অফ এক্স টেন্স টু জিরো এক্স বাই ট্যান ইনভার্স এক্স, এটাও ওয়ান হবে। ঠিক আছে। এবার যদি এটা অনেক সময় কাজে লাগে, 8 নম্বর ফর্মুলাটা যখন ডিগ্রি দেওয়া থাকবে তখন কি করে চেঞ্জ করবো? লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রি বাই এক্স, তখন কি করবো? তার ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো পাই বাই 180 ডিগ্রি। লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স যখন এক্স টেন্স টু জিরো করে লিমিটে তখন কিন্তু ওয়ান হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে। তাহলে লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি কস এক্স বাই এক্স আর সাইন এক্স বাই এক্স দুটোই জিরো হয়। লিমিট অফ এক্স টেন্স টু জিরো যদি আমি সাইন ওয়ান বাই এক্স করতাম তাহলে এটা ওয়ান হতো। কেন হতো? আমি ওয়ান বাই এক্স কে যদি জেড ধরি, তাহলে আমি যদি এক্স কে জেড ধরি তাহলে জেড টেন্স টু জিরো হবে, আর জেড টেন্স টু যদি জিরো হয় তাহলে সাইন এক্স বাই এক্স অবভিয়াসলি আমাদের কাছে ওয়ান হবে। পরবর্তী সূত্র 11 নম্বর সূত্রটা কি বলেছে? লিমিট অফ এক্স টেন্স টু এ
সাইন এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, এটা 1 হয়। কারণ এর কারণটা হচ্ছে, এটা 1 হওয়ার মূলত কারণ, কারণ আমি যদি এটাকে জিরো ধরি, আমি যদি এটাকে জিরো ধরি, তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে, আর এটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে সাইন এক্স বাই এক্স, সিম্পল ফর্মুলা, সিম্পল লজিক এটাই। তাহলে সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা পড়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাবে। 12 নম্বর ফর্মুলা, লিমিট অফ এক্স টেন্স টু এ ট্যান এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, ট্যান এক্স বাই এক্সও তো আমাদের কাছে 1 হয়, তাহলে এ কে জিরো পুট করে দেবো, জিরো পুট করলে এটা এক্স টেন্স টু জিরো হয়ে যাবে, আর ট্যান এক্স বাই এক্স হয়ে যাবে, তাহলে সেটাও 1 হবে। পরবর্তীতে পরবর্তী যে সূত্রটা আছে, 13 নম্বর সূত্র, লিমিট অফ এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স, এটা আমাদের কাছে এন হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এন এর পাওয়ারে যেটা থাকবে সেটাই আমাদের কাছে উত্তর হবে, ঠিক আছে, এন সমান যেটা থাকবে। আর একটা সূত্র, লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে কি আছে, এক্স টেন্স টু জিরো আছে, ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স আছে, তাহলে এটা কিন্তু 1 হবে। যদি লিমিট অফ এক্স টেন্স টু জিরো 1 বাই এক্স লগ ই বেস 1 প্লাস এক্স হতো, তাহলে সেটা 1 হতো। আর যদি লিমিট অফ এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স তার পাওয়ারে 1 বাই এক্স হয়, তাহলে ভ্যালুটা ই হবে। তারপর লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি, তারপর 1 প্লাস 1 বাই এক্স তার পাওয়ার যদি এক্স হয়, তাহলে ই হবে। তাহলে দুটো কেসে ই হচ্ছে, একটা লিমিট অফ এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স পাওয়ারে 1 বাই এক্স সেটাই হচ্ছে, আর একটা লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি যেখানে 1 প্লাস 1 বাই এক্স তার পাওয়ারে এক্স সেটাই হচ্ছে। মানে একটাই 1 বাই এক্স হচ্ছে যেখানে আমার জিরো হচ্ছে, আর আর একটা এক্স হচ্ছে যেখানে আমার ইনফিনিটি হচ্ছে, ই হবে। লাস্ট সূত্র, লিমিট অফ এক্স টেন্স টু জিরো এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর ভ্যালুটা হয় লগ অফ ই বেসে, ঠিক আছে, লগ অফ ই বেসে। তাহলে মোটামুটি এই সূত্রগুলো ছিল, এগুলো করলেই এনাফ। এরপর হচ্ছে এল হসপিটাল রুল, এরপর হচ্ছে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলটা কি? এল হসপিটাল রুল হচ্ছে আমাদের কাছে, এটা আমরা ডেরিভেটিভটা সহজ পদ্ধতির দ্বারা ডেরিভেটিভের আমরা অনেক বড় বড় লিমিটের যে প্রবলেমগুলো থাকে, ইন্টারমিডিয়েট ফর্ম, যে ইন্টারমিডিয়েট ফর্মগুলো কি, ইন্টারমিডিয়েট ফর্মগুলো কি, আমি কিছু ইন্টারমিডিয়েট ফর্ম যেমন বলছি, টোটাল 6টা থেকে 7টা ইন্টারমিডিয়েট ফর্ম হয়, একটা জিরো বাই জিরো, আর একটা ইনফিনিটি বাই ইনফিনিটি, ঠিক আছে। এইগুলোই মিনিমাম বোর্ড বোর্ড লেভেলে থাকে, তারপরে এগুলো হায়ার লেভেলে, ঠিক আছে, সেগুলো খুব একটা কাজে আসে না, ঠিক আছে। তাহলে জিরো বাই জিরো আর একটা ইনফিনিটি বাই ইনফিনিটি, এই প্রবলেমগুলি বোর্ডসে বেশিরভাগ দেখা যায়, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের কাছে ইন্টারমিডিয়েট ফর্ম, আরো আছে কিন্তু এইগুলো আপাতত আমরা জেনে রাখবো। কি বলেছে, টু ডিটারমিনেট ফর্ম, আচ্ছা, একটা অসংজ্ঞাত থেকে সংজ্ঞাত একটা ভ্যালুতে নিয়ে যেতে পারি, হেল্পস টু ইভালুয়েট লিমিট ইজিলি, মানে লিমিটটা ইজিলি ডিফাইন করতে পারি। কি হচ্ছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট অফ এক্স টেন্স টু জিরো জি অফ এক্স, এখানে জিরো অর ইনফিনিট, হ্যাঁ ওটাই বললাম। তাহলে এক্ষেত্রে কি করবো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স করে দেবো। তাহলে এখানে জি ড্যাশ এক্স ইজ নট জিরো ফর অল, তাহলে ভ্যালুটা জিরো হলো না, জিরো বাই জিরো আসবে না, সেক্ষেত্রে আমাদের সহজেই ভ্যালু উঠে যাবে। তাহলে আসল, আমি যদি মেন পার্টটাই মনে রাখি, মেন পার্টটা কি, এল হসপিটাল রুলের যে লিমিট অফ এক্সটেন্স টু জিরো এফ এক্স বাই জি এক্স যেটাই থাকুক না কেন, সেটা ইকুয়ালস টু হবে লিমিট অফ এক্সটেন্স টু জিরো এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স। তারপর নর্মাল নর্মাল ভাবে লিমিটের ভ্যালুটা বসিয়ে দেবো, আমাদের কাজ শেষ। তাহলে আমাদের একটা কোশ্চেন করে নেওয়া উচিত, যেহেতু শিখলাম আমরা। কি বলেছে কোশ্চেনটা, কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে ইউজ ইউজ এল হসপিটাল রুল, use L hospital rule to evaluate the limit x tends to 0 x এর কিউব minus 7x square plus 10x by x square plus x minus 6, ওকে এটা তো আছে। তো এটাকে আমরা কিভাবে কি করব, ফার্স্ট থিং
ফার্স্ট থিং হচ্ছে আমাকে এক্সটেন্সর যদি আমি 2 বসাই, তাহলে ফার্স্ট সেটাকে ভেবে দেখতে হবে এক্সটেন্সর যদি 2 বসাই তাহলে কি হবে। এটা আমি এক্সটেন্সরকে 2 বসিয়ে দেখে নিচ্ছি। 2 এর কিউব করলে 8 আসবে। 8 8 আসছে, মাইনাস 7 ইন্টু 2, 7 আর 2 স্কোয়ার মানে 4, তার মানে 28 আসছে। ওকে, আর 10 এর সাথে যদি আমি এক্স কে গুণ করি তাহলে 10 2 কত 20। তাহলে প্রথম কথা হচ্ছে 20 আর এই 8 28, 28 থেকে 8 বাদ দিলে 0 হয়ে যাবে। আর এদিকে 2 স্কোয়ার মানে 4, আর এদিকে 2 আর মাইনাস যাচ্ছে 6। ঠিক আছে, তাহলে টোটাল 0/0 ফর্মই আমাদের কাছে উপস্থিত হলো। তাহলে 0/0 ফর্ম হলো, তাহলে এটা তো আর করা যাবে না। আমি ফার্স্ট চেক করে নিলাম, ঠিক আছে, মনে মনে চেক করা যেতে পারে, তাতে কোনো বাধা নেই। এবার আমরা এটা এল হসপিটাল রুল লাগাবো। আচ্ছা, এল হসপিটাল রুল এইটা বেসিক্যালি এমসিকিউ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়, লিমিটেড কোশ্চেনে বিশেষত। তাহলে আমি কি করব, ফার্স্ট স্টেপটা হচ্ছে এটাকে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে। আচ্ছা, এখানে মিডিল টার্ম ফ্যাক্টরের একটা প্রবণতা দেখা যাচ্ছে উপরে, তো মিডিল টার্ম ফ্যাক্টর করে দিই, সব থেকে সুবিধাজনক ব্যাপার হবে। সমান সমান আমি এখানে দেখিয়ে দিই যে লিমিট অফ আচ্ছা, মিডিল টার্ম ফ্যাক্টর কেন করবো, মিডিল টার্ম ফ্যাক্টর কেন করবো, এই এই লাইনেই আমি এল হসপিটাল ইউজ করে দেবো। এল হসপিটাল রুলটা কি ছিল, সরি, মিডিল টার্ম ফ্যাক্টর করার দরকারই নেই, এই লাইনে এল হসপিটাল ইউজ করে দেবো। লিমিট অফ কি ছিল, লিমিট অফ এক্সটেন্স টু 2 ছিল, তো এক্সটেন্স টু 2 সূত্রটা কি ছিল, এফ এক্স বাই জি এক্স, তাই তো, এফ এক্স বাই জি এক্স, এটা ছিল তো, এফ এক্স বাই জি এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করব, লিমিট অফ, তাহলে এক্সটেন্স টু 2 করে দেবো, এক্সটেন্স টু 2, এফ কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে ওই পার্টটায়, এফ ডাস্ট এক্স, এফ ডাস্ট এক্স বাই জি এক্স, জি ডাস্ট এক্স, ঠিক আছে, এটাই তো করতে হবে, এফ ডাস্ট এক্স বাই জি ডাস্ট এক্স। তাহলে এইটা যখন করব, তাহলে সেই মতো যদি করি, তাহলে লিমিট অফ এক্সটেন্স টু 2 করে দিচ্ছি। এবার আমি এল হসপিটাল রুলটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলে কি হবে, এক্স এর কিউব আছে, এর ডেরিভেটিভ কত হয় 3x², তাই তো, nx n-1 মাইনাস, আচ্ছা, এখানে কত আছে, 2 × 7 = 14, 2 × 7 = 14, আর এদিকে কত, 2 × 7 = 14 আর এক্স, ঠিক আছে, প্লাস কত 10, 10x এর ডেরিভেটিভ 10 হয়, ঠিক আছে, নিচে এখানটা কি হবে, x² এর ডেরিভেটিভ কত হয় 2x। ওকে, 2x এর ডেরিভেটিভ 2x হয়, প্লাস x এর ডেরিভেটিভ কত 1 হয়। তাহলে এরপর এটাকে আরো ইভালুয়েট করা যাবে। এবার এটাকে যদি ইভালুয়েট করি কি দাঁড়াবে, এরপর এটা আমার সম্ভবত ইভালুয়েট করলে আমি 2 এর ভ্যালুটা বসাতে পারবো। কি হবে, 2 এর ভ্যালুটা যদি আমি বসাই, তাহলে 2 3, তাহলে 3.3 × 2², আচ্ছা, প্লাস, প্লাস না সরি মাইনাস আছে, হ্যাঁ মাইনাস আছে, -14, 14 × 2 প্লাস 10 বাই 2x+1, তার মানে 2 ডট কত 2+1, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3.2², মানে 3×4 = 12, আচ্ছা, 12 মাইনাস কত 28, আচ্ছা, 12 - 28 + 10, ঠিক আছে, এবার 12 আর 10 কত হয় 22, আর এখানে কত 4, 2 দিয়ে 4 একে 5, ওকে, তাহলে 12 × 10 = 22, আর 22 থেকে 28 বাদ দিলে কত 6 হয়,
আর যেহেতু 28 বড়, তাহলে 28-এর চিহ্নটা লাগবে, তাহলে -6/5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর -6/5 কোন অপশানে আছে? আমাদের ডি অপশানে। তাহলে আমাদের অপশান ডিটা আমাদের কাছে কারেক্ট হয়ে গেল। তাহলে আমরা এল হসপিটাল রুলটাও শিখে নিলাম, ঠিক আছে। এবার খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একদম বেসিক থেকে আমরা তুলছি চ্যাপ্টারগুলোকে। লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এক্স, এটাকে আমাদেরকে সলভ করতে হবে। এটার ক্ষেত্রে আমাদের কি লাগবে? এটার ক্ষেত্রে আমাদের এইটা লাগবে। আমরা তো একটা সূত্র জানি না, যে কি সূত্র? যে লিমিট অফ এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, ওকে, সাইন এক্স বাই এক্স, কি বললাম? সাইন এক্স বাই এক্স, এটা সমান সমান আমাদের কাছে কি হয়? 1 হয়। আমরা এটা তো জানি, তাহলে এটাকেই সলভ করব আমাদের। তাহলে একটা কাজ করি। কাজটা কি? কাজটা হচ্ছে আমাকে সাইন এক্স এর নিচে যাও করে এক্স আনতে হবে, তবে আমি 1 পাবো। এটা আমরা খুব ভালো করেই জানি, তাই তো। তাহলে আমরা একটা কাজ করব, যে রুট এক্স থেকে হাটিয়ে দিই, লিমিট তো সবার সাথেই যায়। তাহলে একটা কাজ করি, লিমিট অফ আমি সাইন এক্স এর নিচে এক্স কে পুট করে দিই। কিন্তু কিভাবে পুট করব? লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এদিকে কত হচ্ছে? যেহেতু এক্স আমি ডিভাইড করলাম, তাহলে এক্স আমাকে মাল্টিপ্লাইও করতে হবে, ঠিক আছে। আর নিচে কি দিতে হবে? আমাকে রুট এক্স দিতে হবে, যেহেতু রুট এক্সটাকে আমি সরালাম। তাহলে আপাতত আমি এখানে ব্র্যাকেটটা দিয়ে দিই, তবেই তো আমার ইকুয়েশনটা ঠিক আমি লিখলাম। এবার একটা কাজ করি, লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে লিমিটটা এর সাথেও যাবে, যেমন লিমিটটা এর সাথেও সেরকম যাবে, এই পার্টটার সাথেও সেরকম যাবে, ঠিক আছে। লিমিটটাকে আমি ডিস্ট্রিবিউট করে দেবো। এবার যদি আমি লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে আমার কি দাঁড়াবে? যে লিমিট অফ এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স, ঠিক আছে। আর এদিকে লিমিট অফ এক্স টেন্স টু জিরো রুট এক্স, এক্স বাই রুট এক্স, তাই তো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এ রুট এক্স থেকে আমি যদি একটা কাজ করি, রুট এক্স দিয়ে তো এক্স কাটা যাবে, তাহলে ওপরের পার্টটা কি হবে? ওপরের পার্টটা নিশ্চয়ই রুট এক্সই হবে, তাই তো। তাহলে সাইন এক্স বাই এক্স তো আমার 1 হয়ে গেল, 1 হয়ে গেল তো। তাহলে 1 যদি হয়ে যায়, তাহলে আমরা লিমিট অফ সাই এক্স টেন্স টু জিরো, এবার এই এক্স এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমার ভ্যালুটা কি আসছে? আমার কি আসছে? আমি একবারে লিখেই নিই, যে লিমিট অফ এক্স টেন্স টু জিরো, এদিকে রুট অফ জিরো, তাই তো। আমার রুট অফ জিরো আসছে, এই সরি রুট অফ এক্স আসছে। এবার যদি আমি পরের লাইনে এক্স এর ভ্যালুটা বসাই, পরের লাইনে যদি এক্স এর ভ্যালুটা বসাই, তাহলে আমার কি আসবে? 1 ইন্টু, তাহলে এক্স এর ভ্যালুটা তো আমি এখানে বসিয়ে দিলাম। যদি এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে এক্স এর জায়গায় তো শূন্য চলে আসবে। তাহলে এক্স ইন্টু কত? আমি বসিয়ে দিই রুট জিরো হবে, ভ্যালুটা বসালে জিরো, রুট জিরো হবে। তাহলে আনসার আমার কি? 1 ইন্টু রুট জিরো মানে তো জিরো, তাহলে 1 ক্রস জিরো, যেটা আমার কাছে চলে এলো সেটা হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে 1 ক্রস জিরো আমার কাছে জিরো চলে এলো, তাহলে জিরোটা আমাদের আনসার। খুব বেসিক একটা কোশ্চেন। এবার আর একটা খুব সহজ কোশ্চেন আমরা করে নেব। শুরু করা যাক, একটা সহজ কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা কি? চলো লেখা যাক। 2 নম্বর কোশ্চেন, আমরা যে সূত্রগুলো পড়লাম সেই সূত্র থেকে আরেকটা কোশ্চেন করে নেব। কোশ্চেনটা কি? লিমিট অফ, এটা কিন্তু মান নির্ণয় করার কোশ্চেন। লিমিট অফ এক্স টেন্স টু জিরো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দ্য পাওয়ার ই এক্স মাইনাস 1
বাই সাইন বিএক্স। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন দিয়েছে, খুব ভালো কথা, খুব বেসিক একটা কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে এগুলোকে আমি কি করতে পারি, কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি, কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি, কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি, সেটা আমাদেরকে দেখতে হবে। তাই এটা একটা জিনিস আমি করতে পারি, আমার কাছে দুটো সূত্র অপশন আছে, আমার কাছে দুটো সূত্র অপশন আছে। প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা এটা হতে পারে যে এই এই অঙ্কটা দুটো সূত্র দ্বারা সলভ হবে। ফার্স্ট জিনিস, যে লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু কত, আমার কাছে ওয়ান চলে এলো। আর একটা লিমিট অফ এক্স টেন্স টু জিরো, লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স, এইটা ওয়ান। এই দুটো সূত্র আমি দেখতে পাচ্ছি আপাতত অ্যাপ্লাই করা যাবে। তাহলে অঙ্কের পসিবিলিটিটা বুঝতে পারছি কোন সূত্র কোনখানে লাগবে। ঠিক আছে, অবশ্যই বারংবার সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি এখানে ডাইরেক্ট ধরে নিচ্ছি, অঙ্কটা আরো সুবিধার্থে আমি ডাইরেক্ট অঙ্কটাকে ধরে নিতে পারি। ঠিক আছে, এবার ই এর পাওয়ারে যে এক্সট্রা আছে, এই এক্সট্রা কিন্তু নিচেও থাকতে হবে, এটাও মাথায় রাখতে হবে। আর সাইনের সাথে যে এক্সট্রা আছে সেটা নিচেও থাকতে হবে, তখনই অঙ্কটা সার্থকতা আমরা বুঝতে পারবো। তাহলে আমি এটাকে একটা কাজ করি, লিমিট অফ এক্স টেন্স টু জিরো, আমাকে ই টু দা পাওয়ার এক্স বাই, আমাকে কি ওখানে ই টু দা পাওয়ার এ এক্স আছে, তাহলে আমাকে এ এক্স বসাতে হবে, আমাকে এ এক্স বসাতে হবে, তাই তো? তাহলে একটা কাজ করি, বসিয়ে দিই, ই টু দা পাওয়ার এ এক্স বাই, আচ্ছা মাইনাস ওয়ান বাই, আমি এক্স বসিয়ে দিচ্ছি। এবার একটা এ বসালাম, তাই এখানে একটা এ মাল্টিপ্লাই দিলাম। আর এখানে কি সাইন বি এক্স আছে, সাইন বি এক্স বসিয়ে দিলাম, আর নিচেও বি এক্স বসিয়ে দেবো। যেহেতু বি এক্স বসালাম, তাই বি এর জন্য একটা বি মাল্টিপ্লাই হলো, আর একটা এক্স নিচে বসেছে আর একটা এক্স এখানে বসেছে, তাহলে কাটা, তাহলে হিসাব এক্স এর ঠিক আছে। এরপর কি করবো, পরবর্তী স্টেপে আমি একটা কাজ করতে পারি, যে লিমিট দুটোকে আমি চেঞ্জ করে দিচ্ছি, কার সাপেক্ষে কোনটা হবে সেটাকেই আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে একটা কাজ করি, যে আমি ধরি ধরি ইউ ইকুয়ালস টু এক্স এবং ভি ইকুয়ালস টু bx। সুতরাং লিমিটটা কি দাঁড়াবে, সুতরাং তাহলে এদিকে এ আর এই বিটা এটা আলাদা করে লিখে নি, তাহলে কত হচ্ছে এ বাই বি লিমিট অফ, যেহেতু ওপরে ইউ সমান ধরে নিয়েছি, তাহলে আমি এটা এটা লিখতে পারি যে লিমিট অফ ইউ টেন্স টু জিরো, যদি এক্স টেন্স টু জিরো তাহলে ইউ টেন্স টু জিরো হবে, ভি টেন্স টু জিরো হবে, সিম্পল জিনিস। ই টু দা পাওয়ার এ এক্স আছে, তাহলে ই টু দা পাওয়ার ইউ মাইনাস ওয়ান, আর নিচেও এক্স আছে, এক্স সমান ইউ ধরেছি, তাহলে এটা ইউ হবে।
বাই bx সমান v ধরে, তাহলে লিমিট অফ v টেন্স টু 0, লিমিট অফ v টেন্স টু 0 সাইন অফ bx মানে v, তাহলে সাইন অফ v বাই v, সাইন অফ v বাই v সমান সমান, তাহলে লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা 1 হয়, তাহলে a বাই b এটা 1 হয়ে গেল। আর নিচের পার্টটা লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x, সেটাও 1, সেম জিনিস। তাহলে আনসার কি হলো, a বাই b আনসার। চলো, তো হোপফুলি ভিডিওটা খুব ভালো লেগেছে। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। টিল দেন, গুড বাই।